ওবায়দুল কাদেরকে ভারত পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা। সবাই ঐক্যবদ্ধ থাকলে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না, রুমিন ফারহানা। জানাবো সংস্কার ও বিকল্প ভাবনা এবং সর্বশেষ জানাবো পিএসসিতে নাশকতা ঘটাতে এসে যুবক আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওবায়দুল কাদেরকে ভারত পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন দলটির বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি। এ অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধ জানান। এর আগে 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। ফেসবুক লাইভের ক্যাপশন ইস্কেন্দার আলী লেখেন, সঠিক তদন্ত চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বরাবর আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে, বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভের 27 মিনিটের ভিডিওতে ইস্কেন্দার আলী জনি বলেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালীর গোল্ড নাসিরের সঙ্গে তার টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরো বলেন, ঘাট শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নয়, আওয়ামী লীগের বহু নেতাকে ভারত যেতে সাহায্য করেছেন যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এ তথ্য সব নেতাই জানেন। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে। ফেসবুক লাইভে তিনি আরো বলেন, আমি রাজপথে মার খেয়েছি, আমার ভাই মার খেয়েছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছি। 17 বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব, ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিও সহ নেতাদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। তিনি শুধু আমাকে নন, যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনের নামে দীর্ঘদিন ধরে এসব বলে আসছেন। তিনি সুস্থ নন। আপনারাও তদন্ত করে দেখুন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছেন। একজন একটা কথা বললেই তো হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজ খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত কিনা। সবাই ঐক্যবদ্ধ থাকলে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না, বলছেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যদি সঠিক মানুষের রাজনীতিতে নির্বাচিত করতে পারি, তাহলে বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা তৈরি হবে না। রুমিন ফারহানা বলেন, আমি বলেছিলাম 2024-এ হাসিনা নির্বাচন করতে পারেন, কিন্তু 1 বছরের বেশি মসনদে টিকতে পারবেন না। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, 7 মাসও টিকতে পারেননি। গণভবন থেকে হেলিকপ্টারে করে ওই যে উড়াল দিয়েছেন, আর আসতে পারেননি। সংস্কার ভালো জিনিস উল্লেখ করে তিনি বলেন, সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। বিএনপি নেতাকর্মীরা এর বিরুদ্ধে না, সংস্কার নিশ্চয়ই হবে, তবে সেটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। সংস্কার ও বিকল্প ভাবনা। সংস্কার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে ইংরেজি নতুন বছরে যাত্রা শুরু করেছে দেশ। সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিদায়ী বছরের শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক দামি নির্বাচনের মধ্য দিয়ে, আর মানুষের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন বছর 2025। চলছে রাষ্ট্রের সব খাতে সংস্কারের কাজ। তাই নতুন বছরে জাতীয় ঐক্যের প্রত্যাশা সব মহলে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো দর কষাকষি চলছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। গত 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে মূলধারা রাজনৈতিক দলগুলোর পেছনে ফেলে রাষ্ট্র গঠনের সম্মুখভাগে চলে এসেছে তরুণরা, যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কার নিয়ে উঠেছে নানা প্রশ্নের মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় কিছু সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। অন্যদিকে কিছু রাজনৈতিক দল
দল সহ ছাত্র নেতৃত্ব চাইছে আগে ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্র সংস্কার হবে, তারপরে রাষ্ট্রীয় নির্বাচন। ফলে জাতীয় ঐক্য নিয়ে অনৈক্য দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বছর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে, তাই অনেকটা সতর্ক হয়ে চলতে হবে সরকারের সংশ্লিষ্ট মহলকে। নতুন বছরে বহির্বিশ্বের দাসত্ব শিকল থেকে মুক্ত হয়ে শক্ত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এলোমেলো হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার করে রচিত হবে স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প। অতীতের দুঃখ দুর্দশার স্মৃতি মুছে রচিত হবে নতুন অধ্যায়। রাজনৈতিক ঐক্যের হাত ধরে তৈরি হবে নিপীড়ন বিরোধী জাতীয় ঐক্য। 2025 সালে সব প্রত্যাশা করছেন সাধারণ ছাত্র জনতা। তবে সব প্রত্যাশা ছাপিয়ে 2025-এর মধ্যেই জুলাই গণহত্যার বিচারের তাগিদ তাদের। যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময় দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারাই বলছেন এই যে বৈপ্লবী পরিবর্তনের সূচনা হলে সে উত্তরণটা যেন আরো বেশি স্থিতিশীল হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, দীর্ঘ সময় অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমাদের এই প্রজন্ম বড় হয়েছে। আমরা চাই 24 পরবর্তী সময়ে 25 সালে যখন আমরা পা রাখবো, তখন অতীতের যে কনফ্লিক্ট, আমাদের যে ব্লাডশেড, আমাদের যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলো আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 25 সালটা আমাদের শুরু হোক ঐক্যের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে, এবং ঐক্য ও সংস্কারের সংমিশ্রণে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচনের দিকে 25 মধ্য দিয়ে আমরা সেখানে যেতে চাই। 2025 সালে তাদের প্রত্যাশা সমাজে থাকবে না কোনো বৈষম্য, মানুষ মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরশীলতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সংস্কার, নির্বাচন ও ঐক্য নতুন বছরের রাজনীতিতে মূলত এই 3 বিষয়ের প্রাধান্য থাকবে। আর ঐক্য ধরে রাখাটা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করেন। কারণ যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছে, তাতে ফাটলের পেছনে অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের সময় নিয়ে সন্দেহ। একটি নতুন দল গঠনের সুযোগ করে দিতে সংস্কারের নামে সরকার নির্বাচন প্রলম্বিত করতে পারে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে চলছে এ নিয়ে আলোচনা। এই কারণে সন্দেহ ঘনীভূত হয়েছে, অনৈক্যের সুর শোনা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে অবশ্য অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার কথা বলা হচ্ছে। একজন উপদেষ্টা বলেছেন, সমস্যাগুলো সমাধানের বিষয়ে সরকারের বিবেচনায় রয়েছে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নেওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন, সংবিধান, এই 6 ক্ষেত্রে গঠিত সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার কথা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। অন্য 5টি সংস্কার কমিশন পরে গঠিত হওয়ায় তাদের প্রতিবেদন দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে। ফলে বছরের শুরুতে আলোচনার কেন্দ্রে আসছে সংস্কারের বিষয়। বিএনপি ও এর মিত্ররা নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলো সংস্কার চায়, আর পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে বলছে তারা। জামায়াতে ইসলামী আগের অবস্থান থেকে সরে এসে এখন প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে। তবে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল নির্বাচনের আগে পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলে আসছে। সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তাদের সবাই দ্রুত একটি রোডম্যাপ চাইছে। এদিকে কয়েক বছর ধরে দল দুটির সম্পর্কে টানাপোড়েন চলছিল। বিএনপি যুগপৎ আন্দোলনে জামায়াত ছিল না, তবে আন্দোলনের শেষ পর্যায়ে দল দুটির সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমে আসছে। দুই দলই আন্দোলনে অভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর জামায়াত জুলাই অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা চলছে। সেটিও বিএনপির সঙ্গে সম্পর্কের প্রভাব ফেলছে। যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের দুজন নেতা বলেন, নতুন দল গঠনের ক্ষেত্রে জামায়াতে ইসলামের ভেতরে সহযোগিতা করছে। তারা নির্বাচনে জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তা করছে। মিত্রদের পাশাপাশি বিএনপিও এই ধরনের ধারণা করছে বলে ওই নেতা জানান। এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত নেতারা বাকযুদ্ধ জড়িয়েছেন। 2 দিন আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করে বলেছেন, খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে জামায়াত। পাল্টা বিবৃতি দিয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে। এর মধ্য দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়। শহীদ মিনারে দেওয়া বক্তব্য, পোস্টার জাতীয় ঐক্যমত্যে বাধা সৃষ্টি করতে পারে। 1 জানুয়ারি রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024-এ মানুষের মুক্তি যে সূত্রপাত হয়েছে তার পূর্ণতা পাক 2025-এ এসে। এক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী সরকারের বিকল্প হয়ে উঠতে হবে জনগণকে। তিনি বলেছেন, এই রাষ্ট্র জনগণের সম্পত্তি, তা জনগণের হাতেই ফিরে আসতে হবে। 2024 সাল হচ্ছে মুক্তির বছর, কিন্তু মুক্তির বিষয়টি তো 2 দিনের ব্যাপার না। এটা মুক্তির সূত্রপাত হলো, দাবি ছিল এর কোনো বিকল্প নাই। জনগণকে এটা প্রমাণ করতে হবে তার একটা বিকল্প আছে। সে বিকল্প হচ্ছে সমগ্র জনগণ। আমরা যেমন এক পরিবারের জায়গায় যেমন আরেক পরিবার চাই না, এক নেতার পরিবর্তে আরেক নেতাও চাই না। জনগণের যে সম্পত্তি রাষ্ট্র, সেটা যেন তাদের হাতে ফিরে আসে। ফ্যাসিবাদী শক্তিকে বাইরে রেখেই জাতীয় ঐক্য সুসংহত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।